একদম সোজা পদ্ধতিতে আর অল্প উপকরণ দিয়ে তৈরি এই রেস্টুরেন্ট স্টাইলের স্ন্যাক্সটা। এইটার নাম কম বেশি আমরা সবাই জানি, এটাকে কর্ন চিজ বল বলে। কিন্তু এখানে আমি খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য আমি এখানে ফ্রাই প্যানে 2 চামচ বাটার নিয়ে নিচ্ছি। এটা করতেও না বেশি সময় লাগে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো। যদি ভালো লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। এখানে আমার বাটারটা মেল্ট হয়ে গেছে। দিয়ে আমি এখানে একটা ভুট্টা ছাড়িয়ে রেখেছিলাম, আমি সেইটা দিয়ে দিলাম। ভুট্টাটা না আমি আগে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমি ভুট্টাটা হালকা বাটারের সাথে নেড়ে নিয়ে আমি এখানে 6টা মতন রসুনকে কুড়িয়ে নিলাম। এবার রসুন আর ভুট্টাটাও ভালো মতন বাটারের সাথে ভেজে নেব। রসুনের যে ভাজা গন্ধটা বেরোয় না, গন্ধটা বেরানোর পরেই আমি এখানে আগে থেকে আমার সিদ্ধ করে রাখা আলুটা আমি এতে দিয়ে দিলাম। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো সেই আলুটার সাথে খুব ভালোভাবে ভুট্টা আর রসুনের মশলাটা মিশিয়ে নেব। এরপর আমি এখানে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি আমি এটা। আর এটা কুচি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে। সেটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আলুটা না এখানে একটু ভালো করে ভাজতে হবে। এরপরে আমি এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, নুন, জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে ঝালটা তোমরা যে যার মতন মেজারমেন্ট করে নেবে, যে যেমন ঝাল পছন্দ করো। আমি এখানে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আলু মশলাটাকে ক্যাপসিকাম ধনেপাতার সাথে খুব ভালোভাবে মিশিয়ে হালকা আঁচে এটা ভেজে যেতে হবে। এখানে আমাদের আলু মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে। এরপরে আমি আগে থেকে চিজ কুড়িয়ে রেখেছিলাম, সেই কোরানো চিজটা দিয়ে দেব। আর খুব ভালোভাবে আলু মশলার সাথে চিজটাকে মাখিয়ে নিতে হবে। ব্যাস আমাদের রেডি এখানে আলু মশলা। এরপর আগে থেকে আমি 2টো পাউরুটি পিসকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই 2টো পাউরুটি পিসকে ভালো করে জল থেকে নিংড়ে নেব। নিংড়ে আলু মশলার সাথে দিয়ে দেব। জল একদম থাকা যাবে না, জল থাকলে আলু মশলাটা যে এতক্ষণ ধরে ভাজা হয়েছিল আবার সেটাতেও জল হয়ে যাবে। সেই জন্য জলটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। দিয়ে পাউরুটি দুটো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এটা। গ্যাসটা কমিয়েই রাখতে হবে এই সময়। ব্যাস আমাদের আলু মশলা রেডি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য আমি এখানে 5 চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে 1 চামচের মতন মিক্স হার্বস নিয়েছি। মিক্স হার্বস দিলে না টেস্টটা খুব সুন্দর হয় আর সাথে ফ্লেভারটাও খুব ভালো আসে। সেই জন্য মিক্স হার্বসটা দেওয়া এখানে খুব দরকার। এবারে খুব ভালোভাবে ময়দাটাকে জলের সাথে গুলে নিতে হবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও।
এরপরে এই রকম আলুটাকে গোল গোল করে মণ্ড তৈরি করে নেবো এবং মাঝখানে চিজ কিউব দিয়ে দেবো। আমার এখানে চিজ কিউব ছিল না, আমি চিজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে ময়দা মাখিয়ে নেব আমি, গোল আকার দিয়ে ব্যাটারে দিয়ে দেব। এরপরে আমি এখানে কর্নফ্লেক্স গুঁড়ো নিয়েছিলাম। কর্নফ্লেক্স যে রেডিমেড কর্নফ্লেক্স পাওয়া যায়, সেই কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছিলাম আমি। সেইটাই ওই আলু বলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই রকমভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে বলগুলো দেখছো, এগুলো আমি তৈরি করে সঙ্গে সঙ্গে ভাজিনি। সঙ্গে সঙ্গে ভাজলে না কর্নফ্লেক্সটা খুলে যায়, অনেক সময় অনেকটাই প্রায় খুলে যায়। তো তোমরা এটাকে সেট করার জন্য আধ ঘন্টা অবশ্যই রাখবে। আমিও এটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটা ভেজেছি। তো বলগুলো এই রকমভাবে ভেজে নিতে হবে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়। আমাদের এখানে বলগুলো রেডি। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করো। আজ এই পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ।